মাওলানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরাই রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে ধরাই রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসুর শাফাআতের সফিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে যেন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে যেন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, মেলে প্রেমের ডানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়ো, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ।
हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মদিনায় কারা কারা যেতে চান একটু হাত তোলেন না। কারা কারা মদিনা শরীফে যেতে চান? মুরব্বি বাবাজি আপনি যেতে চান না? তা হাত তুলছেন না কেন? হ্যাঁ কি বলছেন? আচ্ছা কথা বলবো, আচ্ছা ঠিক আছে, ঠিক 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 ঠিক। না 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 এক মিনিট এক মিনিট এক মিনিট দাঁড়ান দাঁড়ান, আমি বুঝিয়ে দিচ্ছি, বাবাজিকে বুঝিয়ে দিচ্ছি। নিশ্চয়ই থাকবে, কেন থাকবে না? আমি কি জানি না নাকি? সবই তো জানি। দেখুন, প্রথমে যখন কেউ ওঠে আগে দরুদ শরীফটা পড়াতে হয়, তাই না? দরুদ পড়েন তো না? দরুদ ছাড়া আওয়াজ শুনবেন? কথা বলে দরুদ পড়াতে হয়। তো দরুদ যখন পড়ে অনেকে অনেক রকম জিনিস বলে, কিন্তু আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো তো তাহলে জলসা সুর করেও হয়, তাহলে আমি সুর বন্ধ করে দিয়ে এমনি কথা বলি, তাহলে আরো ভালো বোঝা যাবে, টাইমটা লং পাওয়া যাবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহর শানে যখন এই জায়গায় বসতে হয়, আল্লাহর কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আমার বান্দা এবং বান্দীদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। আপনিটাকে বলেন তো? বিশ্ব নবী মুস্তাফা, সেই রাসূলুল্লাহর শানে হচ্ছে। কারণ আমাদের কাবা কিবলা কোথায় আছে? মদিনায় আছে। কাবা আছে কোথায়? মক্কায়। কিন্তু কাবার কাবা আছে কোথায়? মদিনায়। তা আমি এখানে কি বলছি? হামকো বুলানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনি ডাকেন। এখন মানুষ আজমির শরীফে যায়, যায় কি যায় না? বলে খাজা সাহেব আমাকে ডেকেছে, খাজা সাহেব আমাকে ডেকেছে। খাজা সাহেব তো আল্লাহর ওলি মানুষ, হ্যাঁ, তাদেরকে আল্লাহ কোরআনে তাদের জিকির করেছে, ওলিদের কথা কোরআনে জিকির করেছে। আবার দেখেন কারামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরদের দ্বারাই যে জিনিসগুলো ঘটে সেগুলো বলা হয় মুজিজা, তাই তো? আর বুজুর্গানি দিন ওলিয়ায়ে কেরামদের জবান থেকে অলৌকিক কোনো ঘটনা যদি ঘটে সেটা হলো কারামাত, তাই তো? তাহলে ওলিদের দরজার উপরে সাহাবাদের দরজা, আর সাহাবাদের দরজার উপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, সেই বিশ্ব নবী মুস্তাফা জান রহমত হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ যদি তাকে সৃষ্টি না করতেন এই পৃথিবীতে আমি আপনি আমরা এই জায়গায় বসার ক্ষমতা কারো ছিল? এই কথা বলে। রাসূলকে বাদ দিয়ে কেউ যদি কিছু শুনতে চায় এটা কিন্তু খারাপ জিনিস। কিন্তু হ্যাঁ, আমি বহু দূর থেকে এসেছি, বুঝতে পেরেছেন না? কারণ রাস্তাঘাটের ব্যাপার, আমি এসে বসে গেছি, হঠাৎ করে এই জায়গায় বসলে তো মাথা থেকে বেরোবে না, একটু টাইম দিতে হবে, তাই না? আমার বাবাজি খুব সুন্দর কথা বলেছেন, আমিও চাই এরকম জলসায় গজলগুলো বন্ধ হয়ে যাক, তাহলে আমাদের মতো মানুষ বেঁচে যাবে। কারণ এই ওয়াজ করা আবার গজল বলায় যে কি কষ্ট, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমি বিশ্বাস করুন, এই যে এসে কথা কোরআন হাদিসের কথা বলবো, কোরআনে আয়াত তুলবো, তার ব্যাখ্যা করব, আলহামদুলিল্লাহ এই পিছন থেকে হুজুর এই বলেন সেই বলেন করে আমাদের এই অবস্থা করে দিয়েছে। যাক, আমি আমার বাবাজির থেকে শিক্ষা নিলাম, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যারা এখানে বসে আছি বাবাজি, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাঁ দিকে তাকাও বাঁ দিকেও আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন, চিৎকার দিয়ে বলতে হবে বাবাজি। এটাকে মুখ বন্ধ করে বসে থাকলে হবে না, কারণ এখানে রাকিবুল আজিজ আপনাদেরকে খুশি করতে আসেনি, আর আপনারাও রাকিবুল আজিজকে খুশি করতে আসেননি। আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি, তাই তো নাকি? কথা বলেন। মুরব্বীদের ব্যাপারটা আলাদা, বয়স হয়েছে, তাদের গলার আওয়াজটা কমবে, কিন্তু আমার যুবকদের আওয়াজটা বাড়বে না কমবে? কথা বলে। মিনি মার্কেটটা অফ করার ক্ষমতা কারণ নেই, কিন্তু এখানে অনেক কিছু বলার ক্ষমতা প্রচুর ব্যক্তির আছে, বুঝতে পেরেছেন? তাহলে তো স্যালুট করতাম যে না সত্যি তাই, আপনার জলসা দিয়েছেন, মিনি মার্কেট করে ঘুরে বেড়াচ্ছেন, হাজার
রাজার ছেলে ওখানে, এখানে আসবে কি করে? এ কথা বলেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি যে মাটির বুকের উপরে বসে আছেন, আজকে আমার অনেক যুবকগুলো অক্লান্ত পরিশ্রম করেছে জলসার জন্য। আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আমার আগে আমার ভাই কিছুক্ষণ আলোচনা করেছেন, আপনাদের মসজিদের যোগ্য ইমাম আমার সালাউদ্দিন ভাই, আমি এসেছি, আমি থাকবো আমার মতো, আমার টাইমে আমি থাকবো, আমার পরে আমার পীরজাদা মিনহাজ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আসবেন, তিনিও বলবেন। তাহলে কুল মিলাকে 6 ঘন্টা এই জান্নাতের বাগানে গোনা হওয়া সম্ভব আছে না? এ গোনা হবে না সওয়াব হবে? আগে বলেন। কিন্তু নিয়তগুলো যদি গলত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মন, আপনার নিয়ত, আপনার আকাঙ্ক্ষা এ সামিয়ানার উপরে যাবে না। যদি বলেন কেন? আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে, কারণ রাসূলুল্লাহ জামানায় যখন কোন কাফেররা আমার রাসূলুল্লাহকে অ্যাটাক করত, আল্লাহর রাসূলের সাহাবারা এরকম সুন্দর সুন্দর নাজাম পড়ে ওই সকল কাফেরদের জবাব দিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কিন্তু আমার বাবাজিরা, আজকে একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য করে আমি আপনাদেরকে বলতে চাই যে কারা কারা আমার রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা অর্জন করতে চান? কথা বলেন, হাত নামান। তাহলে আপনি যদি ভালোবাসা অর্জন করতে চান, আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে বলছি, আপনাদের সকলকে বলছি, আপনার জিন্দেগিতে যদি সফলতা আনতে চান, আপনার জিন্দেগি জীবনে যদি সফলতা আনতে চান, তাহলে আপনার ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, আপনার সন্তানের থেকে, আপনার মায়ের থেকে, আপনার বাপের থেকে, আপনার জীবনের থেকে রাসূলকে মুহাব্বত করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে মুহাব্বত করতে হবে? আমরা তো রাসূলকে মুহাব্বত ছেড়ে এখন নিজের মুহাব্বত করছি। কি কবে বাঁচবো? এই দেখে নিজেকে মুহাব্বত করি বলে জ্যাকেট পরে আছি, বলেন, নিজেকে মুহাব্বত করি বলে মাথায় মাস্ক পরে আছে। ওই দেখেন যুবকগুলো বাইরে দাঁড়িয়ে আছে, ওরা মাথায় টুপি পরে আছে, ওরা নিজেদেরকে মুহাব্বত করে। আমি রাখি বলে নিজেকে মুহাব্বত করি, কারণ আমি যদি জ্যাকেট না পরি ঠান্ডায় কনকনে শীত হবে, অসুস্থ হয়ে যাবে, নিজে মরে যাবো। আগে আমি আমাকে কেয়ার করছি, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবারা তারা নিজেদেরকে কেয়ার করতেন না, তারা রাসূলুল্লাহকে কেয়ার করতেন। জোরে বলেন, জোরে বলবেন না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আমার দয়ার নবী দিন প্রচার করে। ও যুবকেরা, আল্লাহর রাসূলকে বাধা দেওয়ার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, শিবা, মুগিরা, খালিদ, এরা সকলে আল্লাহ রাসূলকে মারার প্ল্যান করে। কিন্তু না না না, এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে যখন দিন প্রচার করছে, এ যুবকেরা, না না না, আল্লাহর রাসূলের মুআজ্জির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের দাস ছিলেন, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। ও যুবকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, উমাইয়া তো আমার মনি, উমাইয়া তো আমার মালিক। কিন্তু না না না, যদি জিন্দেগি জীবনে আমি একটাবার সত্য ধর্মকে পেয়ে যাই, একজন মহামানবকে যদি পেয়ে যাই, আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এজন্য বলে 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 ভাইজান, শুদ্ধি ওয়াজ করলে অসুবিধা নেই তো? কথা বলে, হ্যাঁ, শুদ্ধি ওয়াজ করলে অসুবিধা নেই তো? ঠিক আছে, যেভাবে বলবেন সেভাবে চলবে, কোনো অসুবিধা নেই। আমার বাবাজি ভালো করে বোঝেন কি ইজ্জত, কি সম্মান আল্লাহ আজকে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কাফেররা রাসূলুল্লাহকে মারার চক্রান্ত করে, আর সেই সময় ইথিওপিয়ায় বাড়ি, যার নাম বেলাল, কালো, কদাকার, খাটো, যখন কোনো কথা বলে কথাগুলো বেঁধে যায়, এরকম একজন ব্যক্তি হযরত বেলাল, সে নিয়ত করছে যে উমাইয়া আমাকে এত মার মারে, এত মার মারে, কিন্তু আমি যদি মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনোদিন পেয়ে যাই, তাহলে তার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, জীবনটা তার জন্য উৎসর্গ করে দেবো। জোরে বলে, এই আমার রাসূলুল্লাহর জন্য। তা বেলাল হুজুর কি করলেন?
তিনি চিন্তা করছেন কি করবেন, কিন্তু অতিরিক্ত ভাবে উমাইয়া যখন তাকে জলিল করে, অত্যাচার করে, একদিন হঠাৎ করে উমাইয়া বলছে, এ বেলাল, তোমাকে একটা কাজ দেওয়ার আছে। কি মনিব বলেন, কি কাজ? বলছে, শোনো, কিছুদিন পরে আমার অনেক মেহমান আসবে, আমি কিছু আটা দিচ্ছি, সেই আটাগুলো ভালো করে পিষে সুন্দর করে রেডি করে রাখবে। হযরতে বেলাল হুজুর চিন্তা করছেন যে আমার শরীরটা অসুস্থ, আমার শরীরটা অসুস্থ। তা বেলাল হুজুর চিন্তা করছেন, আমার মালিক বলেছে যে তার গোলাম আমি, তার দাস আমি, যে কথা বলেছে সে কথাটাকে তো আমার মান্যতা দিতে হবে। তখন তিনি শরীর অসুস্থতার কথাটা বললেন না, নিজে কি করলেন, দায়িত্ব নিয়ে নিলেন। কিন্তু যখন ঘরের মধ্যে ফিল্ডে গেল, গিয়ে ওই জাতা দিয়ে আটা বানাতে বানাতে তিনি কি হলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে যখন পড়ে গেলেন তো বেহুশ হয়েই রইলেন। সকালবেলা যখন উমাইয়া ইবনে খালফ আসলো, এসে দেখছে বেলাল কাজ কমপ্লিট না করে সেরকম বেহুশ অবস্থায় পড়ে আছে। বেলালকে তুললেন, তুলে বলে, কি ব্যাপার বেলাল? বেলাল যখন বলল আমার শরীরটা অসুস্থ, পাষাণ্য হৃদয়ের মানুষ উমাইয়া ইবনে খালফ বলছে, বেলাল তোর এত বড় সাহস, তুই তো আমার গোলাম, তুই তো আমার দাস, তোকে যে কাজটা দিয়েছে সে কাজটা সমাধান করতে পারিসনি? বলে বেলাল হুজুরকে তার জোরে তার বুকে একটা লাথি মেরেছে, এত জোরে লাথি মেরেছে। বেলাল হুজুর যখন এই ঘটনাটা সাহাবাদেরকে শোনাচ্ছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোচ্ছে, আর বলছে যে ওই লাথির আঘাতটা আমার মৃত্যুর আগ পর্যন্ত, মানে আজও পর্যন্ত আমি অনুভব করি। বেলালকে কি করলো, ঘরের বাইরে বার করে দিল। 3 দিন ধরে বেলালের খাওয়া দাওয়া দেয় না, ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। আমি 2018 সালে হজে গেছি বাবা, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে হজ পাকে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি 2018 সালে হজ করেছি। আমার সঙ্গে ছিলেন শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, বুঝতে পেরেছেন। আমার সাথে ছিলেন ভাইদের ভিতরে পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা। আমি এই জায়গায় সব জায়গায় বলি যে আমার ইব্রাহিম হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পার্সোনাল তার একজন মুরিদের মদিনাতে, আপনার মক্কাতে একজন মুরিদের গাড়িতে, ইনোভা গাড়ি, লোকটার বাড়ি মনে হয় কোথায় একটা হবে, তিনি আসলেন। তিনি আরবিতেও কথা বলে, বাংলাও বোঝেন, খুব ভালো বোঝেন, বাংলাও বলেন। সেই ব্যক্তি আমাদেরকে পার্সোনাল গাড়ি করে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন আপনার তায়েফে, ফরজ হজে। তায়েফে সদরাচর অনেকে যেতে পারে না, কিন্তু হুজুর কেবলা নিয়ে গেছিলেন। হুজুর দোয়াও করেছিলেন, কিন্তু বিশ্বাস করেন, আমি এই জন্য আপনাদেরকে হাত তুলতে বলেছিলাম, কারণ অনেকে মনে করে আমরা তো গরিব মানুষ, আমরা কি যেতে পারবো না? আল্লাহ যাদের অর্থ দিয়েছেন, যারা ধনী তারা যাবে, আর আমরা গরিব বলে আমরা যেতে পারবো না, এই কথা বলে। আমি এই কিছু কথা এই বর্তমান জলসায় গিয়ে আমি এই কথাগুলো বলি, যারা ধনী তারা পারবে আর যারা গরিব তারা পারবে না, এটা তো হতে পারে না। তাহলে কিভাবে যাবেন সে জিনিসটা কোরআন হাদিসে উল্লেখ আছে, জোরে বলুন। সেই কথাগুলো আমি বলবো, যদি আপনারা সেই আমলগুলো করতে পারেন তো যেতে পারবেন। এ কথা ঠিক না ভুল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী ছিল দুটো, একটা নাম ছিল সারা, একটা নাম ছিল হাজরা, ভালো করে বুঝবেন। তা মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন কোনো সন্তান আসছে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আল্লাহর কাছে দোয়া চাইলেন না? মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরার সঙ্গে বিবাহ দিলেন, দিলেন কি দিলেন না? একেবারে বুড়ো বয়সে, শেষ বয়সে গিয়ে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন। তাহলে আমাদের আশা থাকতে পারে না বুড়ো বয়সে যেতে পারবো না? এই কথা বলে যেতে পারবো না? আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কি বলছেন আপনি? আরে নিয়তটা, এই কলিজা সিনা জোর রাখতে হবে, কারণ কোরআন শরীফে 82টা জায়গায় নামাজের কথা বলা আছে গো। আবার ওই কোরআন শরীফের ভিতরে 124টা জায়গায় কলব সংশোধনের কথা বলা আছে। আল্লাহ তাআলার জামা কাপড়, পোশাক আশাক, 4তলা বিল্ডিং, 10তলা বিল্ডিং, 120 তলা বিল্ডিং, 10 বিঘে, 20 বিঘে, 50 বিঘে আপনার অর্থ, সম্পদ কিচ্ছু তো দেখে না।
আল্লাহ দেখবে বান্দায়ে যুবক, আল্লাহ দেখবে তোমার অন্তর, দেখবে তোমার অন্তর, এই অন্তরটা আল্লাহ দেখবে। আর যে অন্তরের কথা কোরআন শরীফে ক জায়গায় আছে বাবাজি বলেন? 124 জায়গায়। ক জায়গায় আছে? 124 জায়গায়। আপনি দেখেন বুখারী মুসলিম খোলেন, আল্লাহ রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে বলবেন না? জোরে হবে না। জলসায় তো আশাই হতো না বাপ, আমি তো বিয়ে হলো, আমার কাজ আছে, দুটো চারটে ছেলেকে বসিয়ে রেখে এসেছি সই টই করে দিয়ে। আমার সাইফুদ্দিন ভাই, সাইফুদ্দিন তো সালাউদ্দিন ভাই দাওয়াত করেছেন আমাকে, বুঝলেন? কিন্তু আমার আশা হতো না বাপ, কারণ কি বলেন তো, SIR এর কাজ চলছে জানেন তো, আমি নিজে একজন বিয়ে হলো, বুঝতে পেরেছেন? এবারে বাড়িতে প্রচুর লোকজন আসছে, আমি এটা করব না ওটা করব, বুঝতে পারছেন না? না আসলে বলে দেখেছো দাওয়াত দেওয়া হয়েছে, হুজুর আসেনি, কি জ্বালা বলুন তো। কিন্তু আমার ভাই জানে না, মহব্বত করেন। গত বছর এসেছিলাম, আবার বলছি যে না, আমি আমার একজনকে সিগনেচার করে দিয়ে ঠান্ডা মাথা আমি বলি প্রত্যেকটা করবে আর একটা করে ভিডিও পাঠাবে, সেটা আমি দেখবো, তারপরে লোড হবে, তার আগে না, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, বিলাল হুজুরকে কদিন ঘরের বাইরে পার করে দিয়েছে? হ্যাঁ জোরে বলেন কদিন? এই দেখেন একটা বাচ্চা ছেলে কত সুন্দর শুনছে, একটাই দরকার আমার, বুঝতে পারছেন না? আর যদি এখানে কেউ না থাকে, আর আল্লাহ অগণিত ফেরেশতারা, রাসূলুল্লাহর হাদিস, যেখানে কোনো মানুষ থাকে না জান্নাতের বাগানে, আল্লাহর অগণিত ফেরেশতারা এই জান্নাতের বাগানে উপস্থিত হয়। জোরে বলে, জোরে বলেন ভাই, গলার আওয়াজ কি হলো? তাকবীর, নারে তাকবীর। হযরত বেলাল হুজুরকে যখন বাইরে বার করে, বেলাল তখনও কিন্তু মুসলমান হননি, তিনি রাসূলুল্লাহকে চেনেন না, আর রাসূলুল্লাহ বেলালকে চেনেন না, ভালো করে বুঝবেন। কিন্তু বেলাল কালো, বেলাল বেটে, বেলালের কথা তুতলে যায়, অর্থাৎ তিনি কথা বলতে বলতে কথা বেঁধে যায়, আর মক্কার যুবকরা তাকে তাচ্ছিল্য করে, মক্কার যুবকরা তাকে কি করে? তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, কুরুচিকর মন্তব্য করে, হৈ হৈ করে হাসে, তার দিকে থুতু নিক্ষেপ করে। কেন? কালো ছিল, এত কালো, এত কালো, মানে বলা অসম্ভব। বুঝতে পারছেন? কিন্তু যুবকেরা ভালো করে বোঝে, বেলাল হুজুর কালো ছিল। আমি যদি মনে করি আমি ফর্সা, নামাজ পড়বো না জান্নাতে যাবে, অত সহজ নয়। আমি যদি মনে করি আমার অর্থ আছে, সম্পদ আছে, বিজনেস আছে, হ্যাঁ আমার সম্মান আছে, আমি বেরিয়ে যাব সবার আগে, না। এই গ্রামে যিনি ধনী ব্যক্তি, এই গ্রামে যিনি পয়সাওয়ালা ব্যক্তি, আমি বলছি ভালো করে শুনেন, আর এই গ্রামে যে মরা গরিব খেজুর পাতা ছাউনির ঘরে থাকে, তার কলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, আল্লাহর ভয় যদি সত্যিকারের থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি সত্যিকারের থাকে, আর নামাজের পাটিতে সত্যিকারের নামাজটা আদায় করে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খ ভাবে যদি আদায় করে, কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহ ডাইরেক্ট তার হাত ধরবে, জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন। আর তুমি আমি অর্থ সম্পদ নিয়ে বাড়ি বসে থাকবো, আর কিচ্ছু করার নেই, হা করে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল হুজুর যখন 3 দিন না খাওয়া না দাওয়া, কোনো পানি নাই ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না, উত্তপ্ত বালির উপরে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, 3 দিন পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রাসূল দেখতে পায় কিছু মক্কার যুবকেরা বেলালকে নিয়ে হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে, কুরুচিকর মন্তব্য করে, হই হই করে। আল্লাহর রাসূল টুক 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 করে বেলাল হুজুরের দিকে এগিয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা বেলাল হুজুর দেখতে পায় না, না না, আল্লাহর রাসূলকে যখন সামনে দেখতে পায়, তিনি মনে মনে চিন্তা করেন ইনি হয়তো কোনো মুহাম্মদ
মহামানব হতে পারে। না না না, আল্লাহ রসুলকে দেখে আমি নিজেই ফিদা হয়ে গেলাম। এ যুবকেরা, কিন্তু বেলাল রাসূলুল্লাহর পরিচয় জানেন না, আল্লাহ রসুলের পরিচয় বেলাল জানেন না, আমার দয়ার নবী বেলালের পরিচয় জানেন না। ও যুবকেরা, বিশ্ব নবী এগিয়ে এসে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো, বাবা কি ব্যাপার, এই মক্কার যুবকগুলো তোমার সঙ্গে কেন হাসি ঠাট্টা করে, তোমাকে কেন বিদ্রুপ করে? বলছেন না না না, আমি গোলাম উমাইয়ার গোলাম, আমি গোলাম উমাইয়ার দাস। না না না, ইথিওপিয়া থেকে আমাকে খরিদ করে নিয়ে এসেছে। কিন্তু না না না, একটা ভুল করার কারণে আমার মনিবাস 3 দিন ধরে আমার কোনো খাওয়া নাই, পানি নাই, কিচ্ছু দেয় না, আমাকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখেছে, আমার সঙ্গে কোনো কথা বলে না। আজ 3 দিন ধরে আমি পানি পর্যন্ত পান করতে পারি না। মক্কার যুবকদেরকে ডেকে ডেকে বলি, ও ভাইরা আমাকে একটু পানি পান করাও। কেউ আমাকে পানি পান করান না, সবাই আমাকে কালো বলে, কেউ আমাকে বেটে বলে, কেউ আমাকে বাজে বাজে কুরুচিকর মন্তব্য করে। এই যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন শুনেছে 3 দিন ধরে কিছু খাওয়া হয় না, আল্লাহ রসুল কোনো বাক্য লাভ করলেন না, আল্লাহ রসুল কোনো কথা বললেন না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ছেড়ে দিয়ে আল্লাহ রসুল তার বাড়ি মুবারকের দিকে যেতে লাগলেন। ও যুবকেরা, বেলাল হুজুর চিৎকার দিয়ে বলে, আপনিও দেখতে পাচ্ছিলাম মহামানব একজন হবেন, কিন্তু না না না, আপনিও মক্কার যুবকদের মতো। আমি মনে করেছি আপনি আমাকে একটু সাহায্য করবেন, আমি মনে করেছি আপনি আমাকে একটু হেল্প করবেন, কিন্তু না না না, আপনি আমার কষ্টের কথাটা শুনে এমনি এমনি চলে যান। ও যুবকেরা, আল্লাহর রসুল কোনো বাক্য লাভ করেন না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অচান নয়নে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, 3 দিন ধরে কোনো খাবার না, 3 দিন ধরে আপনি খাবার খান না, 3 দিন ধরে আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু আগে একজন মুহাব্বতের পাগল আপনার জন্য 1 গ্লাস দুধ একটু খাজুর নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার জন্য দাঁড়িয়ে আছি, আপনাকে আমি নিজে হাতে দুধটা পান করাবো বলে। ও যুবকেরা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছে, ও যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা না না না, এই দুধটা আমি পান করতে পারবো না, এই খাজুরটা আমি খেতে পারবো না। বলে কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন ধরে ক্ষুধার্ত। বলছেন না না না, আল্লাহর একজন বান্দা, একজন গোলাম বান্দা, একজন দাস 3 দিন ধরে উমাইয়া খেতে দেয় না, ঘরের বাইরে বার করে দিয়েছে। ও আয়েশা, তোমার এই দুধের গ্লাসটা, খাজুরটা আমার হাতে তুলে দাও, আমি রাসূলুল্লাহ ওই গোলামকে একটু খাইয়ে আসি। ও যুবকেরা, আমার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাদের গ্রাম থেকে 4500 কিলোমিটার দূরে আছে। ও যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ দুধ খানা নিয়ে, খেজুর খানা নিয়ে আস্তে 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 বেলাল হুজুরের কাছে পৌঁছে গেলেন। বেলাল তো অবাক হয়ে যায়, বেলালের কোনো বাক্য লাভ করতে পারে না। আল্লাহ রাসূল বলছে, বাবা যুবক, নাও নাও নাও, এই দুধটা তুমি পান করে নাও। আল্লাহ রাসূল নিজে হাতে বেলাল হুজুরকে দুধ আর খেজুর খাইয়ে দিলে। জোরে বলবেন না, একটু মহব্বত হবে না? সুবহানাল্লাহ। দিন তো এমনি এমনি পেয়েছি, আমরা যে দিনটা পেয়েছি এমনি এমনি পেয়েছি। চ্যালেঞ্জ করছি, কি করেছেন? কটা যুদ্ধে গেছে, কদিন পেটে পাথর বেঁধেছিলেন? আমরা কেউ পেটে পাথর বেঁধেছি আজ পর্যন্ত? কথা বলে না, কথা বলে না। আমার রাসূল 4 চাকা মার্সিডিজ গাড়ি চেপেছে? এই কথা বলে, হ্যাঁ? উটের পিঠে কদিন চড়েছেন আপনি? আমার রাসূল উটে সওয়ার হয়েছে, ঘোড়ায় সওয়ার হয়েছে, কদিন উঠেছেন বলেন? কিচ্ছু করতে পারিনি। আবার আমরা বলি হুজুর একদম প্রচুর ইবাদত হয়ে গেছে, জিন্দেগিতে প্রচুর ইবাদত করেছি আমরা।
আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই একটা আয়াতে পাগল ছেড়ে যাবে। এই দেখতে পাচ্ছেন না কোরআনের বিরুদ্ধে কিভাবে কুরুচিকর মন্তব্য করছে, আর আমার যুবকরা মিনি মার্কেটে বসে বাদাম খাচ্ছে। শুনেছেন তো আপনারা নাকি না শুনেননি? বদরের যুদ্ধে কি হয়েছে? কোরআন পুড়ে ছাই হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আল্লাহ তাকে হেদায়েত দিক না ধ্বংস করে দিক, এটা ছাড়া আমরা আর কিছু বলতে পারবো না। তুমি আমি কি করেছি কথা বলে, আমরা শুধু জলসা দেওয়ার হয় দিই, আর দু চারটে হুজুর গজল বলেন, গজল শুনে চলে যায়। বুঝতে পারছেন না? আমার বাপ যে কথাটা বলেছে ঠিক বলেছে, বুঝতে পারছেন না? হুজুর আপনি গজলই বলে যাচ্ছেন, তা কি শুনবো? তা আমি সবে তো উঠেছি, 5 মিনিট টাইম দেন, ইঞ্জিনটা গরম হতে দেন, পানি খাওয়াই, তারপরে হবে। ডাইরেক্ট উঠেছি, কি বলবো আমি? হাতা মাথা খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছেন না? আমার বাপ হয় গো, কত ভালো মানুষ জানেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা ভালো করে বোঝেন। আচ্ছা ওয়াজ চলবে তো নাকি? যেটা চলবে তো নাকি না চলবে না? না ক্যাসেট ঘোরাবো বলেন? হ্যাঁ, আমি জীবনের প্রথমে আমার আব্বা একেএম হায়দার আলী হুজুর আমার একটা অজে পার্টি ছিল আটুরিয়া। হ্যাঁ আটুরিয়া। তখন বিশাল বড় বড় বক্তা, আমি তো বড় বড় বক্তা নেই। আমি মনে করি আমার বাপ মায়ের দোয়া আর আপনাদের মতো মানুষের একটু দোয়া আছে বলে আমি বলতে পারছি। আমার মতো রাকিবুলের কোনো দামই নেই, কোনো দাম না। আমাদের চোখ সবসময় মাটিতেই থাকে। বুঝতে পেরেছেন? রিয়া, তাকাব্বারি, অহংকার, অহমিকাকে আল্লাহ পছন্দ করেন না, করেন না। আমার রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটাও মিথ্যে কথা বলেনি, অহংকার করেনি, কোন মানুষকে কুরুচিকর মন্তব্য করেনি। আমরা তো সেই রাসূলুল্লাহর উম্মত। আমরা কি করেছি? আজকে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে লিস্ট তৈরি করবে, কিয়ামত হয়ে যাবে, লিস্ট বন্ধ হবে না, হতেই থাকবে। এই 30 বছর বয়সে যা করেছি সব আপনার কি বলে রেকর্ড ভেঙে যাবে। হ্যাঁ আমার যুবক ভাইরা পালাচ্ছে, দেখেছে? এ কোথায় যাচ্ছ? এ ভাইয়া কোথায় যাচ্ছে? হ্যাঁ বাদাম খেতে? হ্যাঁ আমার বাবা ভালো করে দেখো। আল্লাহ রসুলকে দেখে বেলাল হুজুর তো অবাক, যে যার বিরুদ্ধে আমি চিন্তা করছিলাম যে প্রত্যেক মক্কার যুবকরা এসে আমার কথা শুনে চলে যাচ্ছে, উনিও আসলেন। দেখে মনে হলো মহামানব একজন ব্যক্তিত্ব। হ্যাঁ আল্লাহ রসুলকে দেখে পাগল পাড়া হয়ে গেলেন। আবার সেই ব্যক্তি আমার কথা না শুনে চলে যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তি আবার রিটার্ন এসে আমার দুধ আর খাজুর খাইয়ে দিয়ে গেল। আল্লাহ রসুল বেলাল হুজুরের হাত ধরেছে, ধরে বলছে চলো, তোমার মালিক যে কাজের জন্য তোমাকে 3 দিন ঘরের বাইরে রেখেছে, তোমার অবশিষ্ট কাজটা আমি রাসূলুল্লাহ নিজে করে দেবো। জোরে বলে, জোরে হবে না ভাইজান? বলে অবশিষ্ট কাজটা আমি কি করব? নিজে করে দেব। বেলাল তো অবাক। আল্লাহ রসুল বেলাল হুজুরের ঘরে গেলেন, উমাইয়ার ঘরে গেলেন। উমাইয়ার ঘরে যাওয়ার পরে আল্লাহ রসুল নিজের চাদর মোবারক খুলে বিছিয়ে দিলেন। যেহেতু বেলাল হুজুর বলেছে আমি অসুস্থ, বিছিয়ে দিয়ে বলছে যাও তুমি শুয়ে পড়ো। হা করে রয়েছে, হচ্ছেটা কি? মক্কার মানুষরা আমাকে কালো বলে, মক্কার মানুষরা আমাকে বেটে বলে, আমাকে দেখে থুতু ফেলে। আরে একজন ব্যক্তি এসে আমাকে শুধু এইসব কাজ করছে, কিচ্ছু বললেন না। আল্লাহ রাসূল শুয়ে পড়ো, শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। জোরে বলেন। আল্লাহ রাসূল অবশিষ্ট কাজটা সম্পূর্ণ করলেন, করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। আল্লাহ বেলাল হুজুরের ঘুমটা ভাঙিয়ে দিলেন। বেলাল হুজুর যে চোখ খুলছেন দেখছেন রাসূলুল্লাহ বেরিয়ে যাচ্ছেন। তিনি রাসূলুল্লাহর পরিচয় জানেন না, বেলালের পরিচয় রাসূলুল্লাহ জেনেছেন যে বেলাল ইথিওপিয়ায় বাড়ি, এটা জেনেছেন, কিন্তু রাসূলুল্লাহর পরিচয়টা বেলাল হুজুর জানেন না। যেই রাসূলুল্লাহ বেরিয়ে যাচ্ছে পিছন থেকে হাত ধরে বলছে দাঁড়ান, আগে পরিচয় দেবেন তারপর আমার ঘর থেকে বেরোবেন, না আগে বেরোতে দেবো না। আল্লাহ রাসূল পরিচয়ের কথা বলেন না, বলছে না আপনার পরিচয়টা দিন, আপনি মহামানব। আমি যাকে তালাশ করছি হয়তো তিনিই সেই ব্যক্তি। কারণ মক্কার দবদবা রোল উঠে গেছে যে একজন মহামানব এসছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান এদের দল ত্যাগ করে মুহাম্মাদের দলে সব লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলে। আবু কুবাইস পাহাড়ের নিচে কোরআন শুনছেন। জোরে বলে। আল্লাহ রাসূলকে তার হাত আমার দয়ার নবীকে ছাড়ছেন না।
আল্লাহ রসুল তখন শেষ বেলায় বললেন, আমি হলাম আব্দুল্লাহর বেটা, এতিম ছেলে মোহাম্মদ মুস্তাফা। চলে বলেন, যেই বলেছে হাত ছেড়ে দিয়ে বুক দিয়ে রাসূলুল্লাহর পা জড়িয়ে ধরেছে। ধরে বলছেন না না না, আমি আর উমাইয়ার গোলামিতে করতে চাই না, আমি আর উমাইয়ার গোলামি থাকতে পারি না, তার গোলামি আর করতে পারি না, আমি আজ থেকে আপনার গোলাম হয়ে গেলাম। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ রসুল যে কি করে হয়, তুমি তো তার আমানত, আর আমরা তো আমানতের খেয়ানত করে শেষ করে দিচ্ছি। বুঝতে পারছেন না? বললে অনেক কিছু বাবাজি, না বললে কিছুই না, হুজুর খুব ভালো, আর বললে বলে হুজুর কালো, বলে বেরিয়ে যাবে সব রাগ করে। এমন এমন মেডিসিন দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? অ্যান্টিভাইরাস এমন এমন আছে, যদি মারা হয় না বোমের মতো আওয়াজ হবে, দেখবো ময়দান ফাঁকা। কি বুঝছেন? হ্যাঁ, কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝে, আমাদের জিন্দেগি জীবনে মায়েরা বোনেরা, আমরা যে কর্মক্রিয়ার মধ্যে লিপ্ত আছি, আপনি মনে মনে ভাবছেন রাতের অন্ধকারে জেনা করছি, কেউ দেখছে না। দিনের আলোতে ডান দিক বাদিক সামনে পিছনে তাকিয়ে যে আল্লাহ দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ দৈনন্দিন রিজিক দিচ্ছেন 700 800 1200 1400, সেই টাকা দিয়ে আপনি লটারি কাটছেন, জুয়া খেলছেন, মাস্তানি করছেন, আপনি মনে করছেন কেউ দেখছে না। কাল কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, পাই টু পাই পঙ্খানুপঙ্খ ভাবে আল্লাহ কিন্তু হিসাব নেবে। চুল চিরা হিসাব। আজকে বাদাম খাচ্ছ তুমি ওখানে, ঠিক আছে, কিন্তু ওখানে যদি তুমি উচ্ছৃঙ্খল করো, ওখানে যদি কুরুচি করে মন্তব্য করো, ওখানে যদি তোমার চোখ দিয়ে বাজে জিনিস দেখো, সেটাও কিন্তু আল্লাহর কাছে কি হিসাব দিতে হবে। এখন কিছু হবে না, বসবেন তো শেষ বেলা একটা কথা বলবো, শুনে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেলাল বলছে যে আপনি এক্ষুনি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। জোরে বলে। আল্লাহ রাসূল বলছে, বেলাল শোনো, তুমি যদি মুসলমান হও, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ো, তোমার মার কিন্তু আরো 200% বাড়বে, কমবে না। অত্যাচার এমনি তো উমাইয়া তোমাকে মেরে মেরে আরো দাগ করে দিয়েছে পুরো বাদানটাকে, হ্যাঁ, গায়ে সব দাগ হয়ে গেছে। আর তুমি যদি সে যদি শুনে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, তোমাকে তাহলে আর আস্ত রাখবে না। বেলাল বলতে, শোনে, আমি কিন্তু আপনাকে মহাব্বত করেছি, আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি মহাব্বত করি। আমি ওই উমাইয়া টুমাইয়াকে মানি না, কারণ আমি আল্লাহকে ভয় করি। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছে, জানলে কি করে? আল্লাহ রাসূল, তুমি আল্লাহকে ভয় করো, জানলে কি করে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আপনি যখন আবু কুবাইস পাহাড়ের নিচে কোরআন তেলাওয়াত করেন, আপনার এই কোরআনের আওয়াজটা আল্লাহ পাক আমার কর্ণগোরে পৌঁছে দেয়। না না না, আপনি আপনার সাহাবাদেরকে নিয়ে যখন আলোচনা করেন, ওই আলোচনাগুলো আমি শুনতে পাই, কিন্তু আপনাকে দেখতে পাই না। না না না, আপনি আপনার সাহাবাদেরকে বলেছেন, আল্লাহর কোরআন বলে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আপনি বলতেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমাকে ইত্তিবা করতে চাই, আমাকে মহব্বত করতে চাই, আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জন্য তো আমি বললাম, আপনি তো নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি
আজমাইন। আল্লাহর রাসূল বলছে আমার সাহাবারাও তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী ইয়া তাকে তোমার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত যদি না করো তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহকে ভয় করি আপনাকে মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরের জবান থেকে এই কথাগুলো শুনে আল্লাহ রাসূল বেলালকে পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে বেলাল হুজুর কলেমা পড়ে নিয়েছে, জোরে বলে। আর আল্লাহ রাসূল বলে বেলাল তোমাকে কিন্তু অত্যাচার সহ্য করতে হবে। আমাদের এই মসজিদে নামাজ পড়তে আছে আমাদেরকে অত্যাচার করে এই কথা বলেন, উটের ভুঁড়ি টেনে চাপিয়ে দেয় কথা বলে না কেন? দেয় কি? দেয় না। তাহলে আমরা কেন আসি না ফজরে? কেন মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব আর এই দু চারটে আমার মুসল্লি বাবা যেগুলো আছে এছাড়া আর কেউ আসে না, আছে না? নাই কথা বলেন। তাহলে এই হিসাব আপনি দিতে পারবেন তো? অস্ত্র শুনছি আমরা, অস্ত্র শোনা সহজ, পালন করাটা অনেক কঠিন, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজিরা যেখানে আল্লাহ পাকের কোরআন বলছে যে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই দেখেন আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা অন্তরে কলেমা আছে কিন্তু আমাদের মনটা পড়ে আছে মিনি মার্কেট, ওই সব ছেলেরা ঘুরছে আর মায়েরা ঘুরছে কথা বলে। আল্লাহ বলছে আমি কি তোমাদের ছেড়ে দেবো? তোমরা যা ইচ্ছা তাই করবে, জুম্মার নামাজে সবার শেষে যাবে আর সবার আগে পালাবে, আমি কি তোমার ছেড়ে দেবো? বৃদ্ধা মা ডাকছে বাবা এক গ্লাস পানি দেন, বলে তো তুই নিজে নিয়ে খা, বলে কি বলে না কথা বলে। বাপের সঙ্গে বাজে ব্যবহার করে, স্ত্রীর হক আদায় করে না, স্বামীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, এখানে ওখানে পড়ে থাকে। আপনি বলেন এগুলো কি শরিয়াত পারমিশন দিয়েছে আমাদের? এই পৃথিবীতে যত ধর্ম আছে, এই পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের একটা গাইডলাইন আছে না নাই? এই কথা বলেন বাবাজি, আছে না বাপ? গাইডলাইন আছে না? তাহলে সেই গাইডলাইন, আমাদের গাইডলাইনটা কি? পবিত্র আল কোরআন। জোরে বলে, জোরে বলবেন না? পবিত্র আল কোরআন, যে কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমরা তো মৃত্যুকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, করি কি করি না? কথা বলেন। তাহলে মৃত্যুকে যদি বিশ্বাস করে, কবরকেও বিশ্বাস করি, কবর থেকে আল্লাহ আমাদেরকে তুলবেন সেটাকেও আমরা বিশ্বাস করি। তাহলে এতটুকু বিশ্বাস করার পরে আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে। আমরা জানি নামাজ না পড়লে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জিনা করলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সুদ খেলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মাকে কষ্ট দিলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বোনকে কষ্ট দিলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভাইকে কষ্ট দিলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বড়দেরকে কষ্ট দিলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ছোটদেরকে কষ্ট দিলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মিনি মার্কেটে ঘুরলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জুয়া খেললে, তাস খেললে, পিট্টু খেললে, বাজে বাজে কাজ কর্মগুলো করলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এ কথা ঠিক না ভুল? কথা বলে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে। তাহলে আমি এই কাজগুলোকে যদি অ্যাভয়েড করি, এই কাজগুলোকে যদি আমি একদম 30 সীমানায় না যাই, তাহলে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে না। আল্লাহ বলছে এরকম ব্যক্তিকে আমি আল্লাহ 2টো জান্নাত পুরস্কার দেবো। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ বলছে
কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে তাকে আমি আল্লাহ দুটো করে জান্নাত পুরস্কার দেবো। জোরে বলে কিরাতে ফার্স্ট হলে আমরা একটা স্টিল আলমারি দিই। আমি আমার জীবনে বহু প্রাইজ পেয়েছি বাবা, বড় বড় এয়ার কুলার পেয়েছি। গরমের সময় যে এয়ার কুলার দেয় জানেন তো, আমার বাড়িতে 2-3টে পড়ে আছে, বুঝতে পেরেছেন? আমি গজলে ফার্স্ট হয়ে পেয়েছি, কেরাতেও পেয়েছি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? যে জিনিসগুলো চর্চা করা হয় আর কি। কিন্তু আমার বাবাজিরা, তাহলে কাল আখিরাতের, কাল কিয়ামতের মাঠে আমাদের কিন্তু দাঁড়াতে হবে। আর দ্বিতীয় নম্বর, আমরা যখন কবরে যাব, যখন আমাদেরকে দাফন করা হবে, আমার রাসূলুল্লাহকে কিন্তু আমাদেরকে দেখানো হবে। বুঝতে পারছেন? আমার রাসূলুল্লাহকে দেখিয়ে বলবে, তুমি চেনো ব্যক্তিটাকে? খাঁটি ইমানদার যে হবে। রসুলকে দেখিনি কিন্তু নামাজ পড়েছি, রসুলকে দেখিনি, রসুলকে জীবনের থেকে ভালোবেসেছি, রসুলকে দেখিনি, মা বাপকে খিদমত করেছি। কারণ আল্লাহর রসুল সাহাবাদেরকে বলেছেন, আল্লাহর রসুল কোরআনে আয়াত তেলাওয়াত করে সাহাবাদেরকে জানিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। জোরে বলে। রসুলকে দেখিনি, রসুলুল্লাহকে নিজের জীবনের থেকে ভালোবেসেছি। রসুলকে দেখিনি, মা বাপকে ভালোবেসেছি, তাদের হক আদায় করেছি। রসুলকে দেখিনি, স্ত্রীর হক আদায় করেছি। রসুলকে দেখিনি, স্বামীর হক আদায় করেছি, সন্তানের হক আদায় করেছি। তুমি কবরে চলে যাবে, যখন ফেরেশতারা বলবে, বলো তো দেখতে এই ব্যক্তিটাকে, তোমার জবান থেকে অটোমেটিক বার হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না? জোরে হবে না? ব্যাটারির চার্জ শেষ আছে, এই ব্যাটারি চলবে না, চার্জ দিতে হবে। বুঝতে পেরেছেন? এখন অটোমেটিক ব্যাটারি আছে, জানেন? তাকবীর দান, নারে তাকবীর, আরো জোরে দান তো নারে তাকবীর। এ কোচিরা সব ভিতরে আই দিন, বাপ এদিকে আয়, সামনে বস। এ ছেলেরা এদিকে আয়, এখানে বস, আয় চলে আয়। হ্যাঁ, পালাচ্ছে। আজকে কোনো গজল হবে না, যা হবে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা ভালো করে শোনো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার রাসূলকে দেখিয়ে বলবে আমাদেরকে যে ব্যক্তিটা কি, তখন অটোমেটিক বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা হলো আমাদের রাসূলুল্লাহ। জোরে বলেন, জোরে বলবেন না, জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এজরে বলেন, আল্লাহ পাক কোরআনে 4টে কসম খেলেন। কটা কসম? 4টে কসম। আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দীদের জন্য আল্লাহ 4টে কসম খেলেন। কটা কসম খেলেন বাপ? 4টে। এক, ওয়াতিন, ডুমুরের কসম। তিনের কসম। ওয়াযাইতুন, যাইতুন তেলের কসম। ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম। যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন। তারপর আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। জোরে বলেন। আল্লাহ এই 4টে কসম খেলেন। আমরা কসম কেন খাই বাবাজি? বিশ্বাসের যোগ্যতাটা বাড়ানোর জন্য, যাতে মানুষ বিশ্বাস করে। আমি পয়সা যদি নিই, জানি বাপের পকেট থেকে পয়সা নিয়েছি, আব্বা বলছে 50 টাকা লিচা, আল্লাহর কিরে আব্বা পয়সা নিয়ে, বুঝতে পারছেন? আপনাদের এখানে এটা হয় না, বুঝতে পারছেন? হয় বাবাজি বলে হয় হয়। আচ্ছা ঠিক আছে, বাপের পকেট থেকে নিচে না বলে নেওয়াটা ভুল, শরিয়ত বিরোধী কাজ।
ঠিক আছে, বাপ যে সন্তানকে কি মহব্বত করে এটা আগে বুঝতাম না, এখন দুটো বাচ্চা হয়েছে তো আমার দুটো ছেলে আছে, তা এখন বোঝা যায় যে আব্বা যতই মারতো, যে আব্বা বাড়ির বাইরে মারতো, ঘরের ভিতরে গিয়ে তার চোখ দিয়ে পানি পড়তো, কিন্তু সন্তান জানতো না। কি বাবাজি ঠিক না ভুল? এই কথা বলে ছেলে বলে যাচ্ছে আমার বাপ প্রেস্টিজ লস করে দিল, বন্ধুর কাছে বলতে বন্ধু মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। তার বন্ধুর কাছে গিয়ে বলছে, সব বন্ধুরা ক্লাবে বসে আছে, ওর বাপ কি করেছে, মোড়ের দোকানে গিয়ে যে পরীক্ষা মাধ্যমিক দেবে, যা বেরিয়ে যা এখান থেকে, বাড়ি গিয়ে পড়াশোনা কর আগে। ও বাপের সামনে কি আর বলে, মাথাটা হ্যাট করে বাড়ির দিকে গিয়ে আবার ওই কলা বাগানের ভিতর থেকে ক্লাবে এসে হাজির, এসে বন্ধুকে বলছে বন্ধু মানি লস, সামথিং লস, আর ক্যারেক্টার লস, এভরিথিং লস। পয়সা চলে গেলে পয়সা পাওয়া যাবে, আর সম্মান চলে গেলে সম্মান পাওয়া যাবে, তোরা বল। বলে না কি হয়েছে রে? আমার বাপ সবার সামনে আমাকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে। এ যুবক, তোমার বাপ বকেছে মানে তোমার তকদিরটা খুলে গেল, জোরে বলে দোয়া পেয়ে গেলে, দোয়া পেয়ে গেলে। দেখেন আমি বলবো না, আমার চোখের সামনে দেখা, নাম বলতাম ভোলা ভোলা করে ডাকতাম। কি বলে ডাকতাম বলে? ভোলা ভোলা, মানে সব ভুলে যেত, আর হাওয়া গালা ছিল। আজকে সেই ছেলেটা টপ মোস্ট কলকাতার বড় বড় কোম্পানির ভিতর থেকে 10টা কোম্পানির ভিতরে, ভালো করে বোঝেন, 10টা কোম্পানির ভিতরে সব থেকে বড় কোম্পানির এখন ম্যানেজার। কারণ কি বলেন তো? বাপের মার, সে মারের কথা বলা যাবে না। কিসের জন্য জানেন? সে ইঞ্জিনিয়ার, সে বিশাল বড়, তার ইজ্জত দিয়েছে, সে ইংলিশে কথা বলে। হ্যাঁ, বাপ মেরেছিল কেন? মক্তবে যায়নি বলে। দিনের বেলা আগে যে মক্তব গুলোয় পড়াতো না, আলিফ বে তে সে, আর এখন হয়েছে আলিফ বা তা সা, এ কথা বলে না। হ্যাঁ, তো একদিনে যায়নি, তা কি করেছে, জামনুল তলায় বেদে মার, দুম দাঁড়াক্কা। তাও কি বেল্লের বাড়ি, বেল্লে মানে বোঝে, বেল্লেটা হচ্ছে আপনার, হ্যাঁ আপনারা সব জানেন, আপনার বলেন না বাপ, আরে নারকেল গাছে সেই ছোট ছোট বেল্লে, ওই বাড়ি দুম দাঁড়াক্কা, দুম দাম মার, মারলো, ছেলে কোরআন খতম করে ফেললো, জোরে বলে। পরে বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল, এখন তার কোটি কোটি টাকার মালিক। সেটা জমি জায়গা কিনছে, এক একটা জমির কাটার দাম 1 কোটি টাকা। কার দোয়ায় হয়েছে? বাপ মার দোয়ায়। আর সেই বাপ মা যদি বেডে থাকে, আর ছেলে যদি ফোন করে খোঁজ নেয় 500 টাকা পাঠাচ্ছি, কিরাম লাগে বলেন তো? এই কথা বলেন, এই কথা বলেন। তার উচিত কি? মায়ের কাছে আসা, বাপের কাছে আসা, তার নিজের পার্সোনাল গাড়ি করে চড়িয়ে তাদের সুন্দর একটা বড় হসপিটাল বা নার্সিং হোমে অ্যাডমিট করে তাদের চিকিৎসা দিয়ে, তাদের পায়ের ধারে কিছুক্ষণ খিদমাত করে তারপরে অন্য কাজে যাওয়া, তাই তো? আল্লাহ তো 4 গুণ আরো বাড়িয়ে দেবে, জোরে বলে। ভাই কথা কি খারাপ বলছি? কথাগুলো বলেন বাপ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল যখন আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন, ও যুবকেরা, উমাইয়া ইবনে খালদ যখন জানতে পারল ওই বেলালকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে, বুকে পাথর চাপা দিয়ে তাকে জোরে জোরে চাবুক পেটাতে শুরু করলো। কিন্তু না না না, বেলাল হুজুরকে যত জোরে জোরে আঘাত করে, তত জোরে জোরে আল্লাহর জিকির করে। জোরে বলে, বেলালকে তত জোরে মারে, তত জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে। জোরে বলে। ওই রাস্তা দিয়ে আল্লাহর রাসূলের নরম সাহাবা, গরম সাহাবা না, নরম সাহাবা চাটা দিয়ে গেছে। কখন বলে যাবে তো? আমার মন তো সেই দিকে আর কিচ্ছু নেই, বুঝতে পেরেছেন? আমার বাপ যাটা হুঙ্কার দিয়েছে, আমার গিয়ার চেঞ্জ করেছি, আমি ডাইরেক্ট হনুমান গিয়ার লাগিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? ভাই এইভাবে হাসবেন, বুঝলেন? এইভাবে হাসবেন, মন ভালো থাকবে। কি বাবাজি ঠিক তো? কারণ দেখেন, হাসার দুটো কোয়ালিটি আছে, কি বুঝলেন? একটা হচ্ছে হ্যাঁ করে হাসলে শয়তান গালের ভিতরে ঢুকে গিয়ে নাফসে আমরা চাবি ঘুরিয়ে দেবে, বলে ওঠ এখান থেকে শিখে। আর মুচকে মুচকে হাসবেন,
রাসূলুল্লাহ সুন্নাত জিন্দা হবে, আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলে, জোরে বলবেন না? প্রত্যেকটা বিষয়ে শরিয়াত আছে, প্রত্যেকটা বিষয় আমরা যদি শিক্ষা নিতে পারি, বুঝতে পারছেন না? এখন আল্লাহর রাসূলের নরম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এরকম তাকিয়ে তাকিয়ে যাচ্ছেন, তাকিয়ে তাকিয়ে যাচ্ছেন। কারণ বেলালকে অত্যাচার করছে কে? উমাইয়া। কেন? সে তার মুনিব, দুনিয়ার মুনিব, ঠিক আছে, তার দেখভাল করেছে, তার কাছে সে আমানত। আবু বকর কিছু বলতে পারছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কারণ সে আমার একজন মুসলমান ভাই। আর এগিয়ে যেতে পারছে না, কারণ কি? রাসূলুল্লাহর নিষেধ আছে। ওই দিক দিয়ে দেখে দেখে রাসূলুল্লাহর দরবারে গিয়ে আবু বকর হুজুরের মনটা খারাপ। আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, তোমার মনটা কেন খারাপ? ও বাবা আবু বকর, তোমার মনটা কেন বেজার? ও যুবকেরা, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মাত্র দেখে আসলাম আপনার সাহাবা বেলাল আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু না না না, তার মালিক, তার মালিক এমন করে তাকে আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ, তাকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথরটা চাপা দিয়ে এত মার এত মার এত মার মারে, সে তখন বেলাল তখন উমাইয়াকে ভয় না করে জোরে জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবু বকরকে বললেন, ও আবু বকর, চলে যাও চলে যাও, আমার বেলালের কাছে যাও, আমার বেলালের কাছে গিয়ে বলো, ও বেলাল, আল্লাহর রাসূল বলেছে জিকিরটাকে একটু আস্তে আস্তে করো, দরুদটা একটু আস্তে আস্তে পড়ো, কলেমাটা একটু আস্তে আস্তে পড়ো, কারণ তুমি যে কলেমা পড়ো এ তো হিংসা করে, হিংসায় জর্জরিত হয়ে রাগ সামলাতে পারে না, তাই জোরে জোরে তোমাকে আঘাত করে। তুমি যত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তত জোরে জোরে সে আঘাত করবে। কিন্তু না না না, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ও বান্দা, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, এত প্যার করি, এত ভালোবাসি। ও বান্দা, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি। এজরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জবান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জবান বলুন জিন্দাবাদ। জনাব পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা, নারে তাকবীর। না না না, আমার বাবাজিরা, আমার সোনার বাড়িরা, ভালো করে বোঝেন, আল্লাহ বলছে, বান্দা, আমি তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে, জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। চিন্তা করে, তাহলে আল্লাহ যে কালে সাথে থাকে, তাহলে আস্তে আস্তে জিকির করলেও তো আমরা আল্লাহ শুনতে পাবে, তাই তো? কিন্তু ম্যাটারটা কিন্তু এটা নয়। আল্লাহ রাসূল বলছে, যাও না আবু বকর, গিয়ে আমার বেলালকে বলো জিকিরটা তুমি আস্তে আস্তে করো। বেলাল হুজুরের কথা শুনে, এই শুনছে, আবু বকর হুজুরের কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবা বেলাল হুজুর কি বলছে জানেন? কি বলছি জানেন? বলছে, শোনো আবু বকর, ঘাবড়ানোর কোনো চিন্তা, কোনো ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আর আমার জীবনের থেকে রসুলকে মহব্বত করি, এই মনিবকে, এই মাস্তানকে আমি ভয় করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যত জোরে মারবে আমি তত জোরে জোরেই বলবো, শুধু এটুকুই, আমার জন্য রসুলকে গিয়ে বলো, আল্লাহ যেন আমার ধৈর্য ধরার তৌফিক দান, বলুন আমিন। বলবেন, বলবেন না আমিন?
আমার ভাইরা চিন্তা করে, তা উমাইয়ার এত মার মেরেছে বেলাল হুজুর বেহুশ হয়ে গেছে। তা বেহুশ তাও ওর মন ছাড়তে চায় না। কি করেছে জানেন? একটা পাগলা ঘোড়ার বা উট বেলাল হুজুরের পা বুক সহ বেঁধে উটের পায়ে দড়ি লাগিয়ে দিয়ে উটকে দুমদাম চাউ মারছে, আর উট ছুটছে। বেহুশ অবস্থা আছে। তাকবীর তার নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, ছোট ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে, এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবা যখন বেহুশ অবস্থায় আছে, কিছু বেহুশ হয়ে গেলে মানুষ কিছু জানে, হ্যাঁ, কিন্তু যখন পাথরে আঘাত লাগে, যেই চোখটা খোলে উনি মুচকে মুচকে হাসে আর আহাদ আহাদ বলে চিৎকার করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, জোরে বলে আহাদ আহাদ করে চিৎকার করে। শেষকালে উমাইয়া পুরো ফেড আপ হয়ে গেছে, বলে যা এত মার মারছি, তাই মুখ দিয়ে তো রাসূলুল্লাহ আর আল্লাহ ছাড়া আর কিছু বেরোয় না, যা তোকে ছেড়ে দিলাম যা, কিন্তু হ্যাঁ আমি তোকে কিন্তু আমার গোলাম থেকে আজাদি দেইনি। আমি তোকে যে টাকায় কিনেছি তুই হচ্ছিস আমার আমানত, তুই যেখানেই যাবি ঘুরে ঘুরে আমার কাছেই তুই আসবি। তা বেলাল হুজুর সবেমাত্র ছাড় পেয়েছে। বাবাজি শুনছেন তো? বেলাল হুজুর ছাড় পেয়েছে। আমি একটু আগে বলছিলাম কারা কারা মক্কা মদিনায় যাবেন হাত তোলেন বলেছিলাম, কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না সুযোগ পেয়ে গেছে, এ যুবকেরা হাতিমে পৌঁছে গেছে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে পৌঁছে গেছে। ও যুবকেরা, আজকে আমরা কেউ 30 বছর, কেউ 25 বছর, কেউ 15 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর কাবাকে না দেখে কাবার দিকে নামাজ পড়ি, কাবার দিকে ফিরে নামাজ পড়ি। ও যুবকেরা, ওই কাবা শরীফটা হযরত বেলাল হুজুর সামনে দেখে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর কাবা শরীফটা তওয়াফ করছে, কিন্তু না না না, আগে জামানায় কাফেররাও কাবা শরীফটা তওয়াফ করত, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত। ও যুবকেরা, বেলাল হুজুর যখন কাবা শরীফ তওয়াফ করে, আবু জেহেল বেলালকে দেখতে পায়, বেলালকে দেখার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, হে বেলাল তুমি দাঁড়িয়ে যাও, বেলাল তুমি দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেল। আবু জেহেল মক্কার লিডার কাফের বলছে, বেলাল না না না, কোন গরিবদের জন্য কাবা শরীফ নয়, কোন গোলামদের জন্য কাবা শরীফ নয়, কোন গোলামদের জন্য, কোন দাসের জন্য কাবা শরীফ নয়। না না না, আমি মক্কার লিডার আবু জেহেল তোমাকে আজকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলাম, না না না, আজকের পর থেকে কাবা চত্বরে যেন তোমাকে না দেখতে পাই। যদি কাবা চত্বর তোমাকে দেখতে পাই, তাহলে আমরা তোমাকে হত্যা করে দেব, তোমাকে কতল করে দেব। ও যুবকেরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল যখন বেলাল হুজুরকে যখন আবু জেহেল হুমকি দেয়, তাকে ভয় দেখায়, মার্ডার করার হুমকি দেয়, কতল করার হুমকি দেয়, ওই কথাটা আমার রাসূলুল্লাহর কর্ণগৌরে চলে যায়। বিশ্ব নবী কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, মক্কার জমিনে আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যারা ঈমান এনেছে, মক্কার জমিনে আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়েছে, আপনি সকলকে সবর দেন, আমি মুস্তাফাকেও সবর দেন, আমার বেলালকে আপনি ধৈর্য ধরার তৌফিক দেন। আমার বাবাজিরা চিন্তা করে,
চিন্তা করে বেলাল হুজুর এত মার খাওয়ার পরে তার স্বপ্ন কি কাবা শরীফটা দেখবো, তওয়াফ করবো সামনাসামনি, ফেস টু ফেস। মক্কায় আছে কিন্তু কাবায় যাওয়ার পারমিশন নেই, কারণ এই উমাইয়া ইবনে খালদ তাকে বেঁধে রেখেছে। এত আঘাত করার পরে আগে কাবা শরীফে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি শোনেন, একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, বিশ্বনবী শুধু কিসের কথা বলছেন? সবর করার কথা বলছেন, ধৈর্য ধরার কথা বলছেন। কার কাছে বলছেন? আল্লাহর কাছে বলছেন। কারণ আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে, ওই কথাটা আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে, জোরে বলা যাবে। কিন্তু আমার ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে দিন প্রচার শুরু করলেন, এ যুবকেরা বিশ্বাস করে, যখন বেলাল হুজুরকে এভাবে কুরুচিকর মন্তব্য করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে উঠে যাচ্ছেন, পিছন থেকে মা আয়েশা হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাচ্ছেন কোথায়? বলছে আয়েশা। কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার উপরে বেজার, আপনি কি আমার উপরে রাগান্বিত? বলে কেন? বলছে আপনি দৈনন্দিন আমি লক্ষ্য করছি রাতের অন্ধকারে আপনি উঠে উঠে চলে যান। আল্লাহ রাসূল বলছে আয়েশা গো, আমি তোমার উপরে খুশি। জোরে বলে, জোরে বলেন না, চিৎকার দিয়ে বলবে। আল্লাহ রাসূল বলছে আয়েশা জানো তো আজকে বেলালকে কি করেছে? কে করেছে? আবু জেহেল কুরুচিকর মন্তব্য করেছে। আর আমি রাতের বেলা উঠে কোথায় যাচ্ছি জানো? আমি ওই আবু জেহেলের বাড়িতে যাচ্ছি দিনের দাওয়াত দিতে। জোরে বলে, কারণ আমি রাসূলুল্লাহ দুই ওমরের জন্য দোয়া চেয়েছি। এক ওমর ইবনে হিশাম যার নাম আবু জেহেল, আর খাত্তাবের বেটা ওমর যার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। বুঝলেন না? কিন্তু বাবাজি বলে দিই, আল্লাহ রাসূলুল্লাহ দোয়া চেয়েছেন বলে আল্লাহর রাসূলের হাতকে আল্লাহ ফেরাননি। আল্লাহ ওমর ইবনে খাত্তাবের জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহর কথাটা আল্লাহ শুনে তাকে কবুল করে নিয়েছেন। জোরে বলে, আল্লাহ তো জানে যে কাকে আমি আল্লাহ হেদায়েত দেব আর কে আমার কাছে ক্ষমা সত্যি সত্যি চাইবে, আল্লাহ সব জানে। কিন্তু এই আবু জেহেলকে দিনের দাওয়াতের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন, আর রাসূলুল্লাহ যাচ্ছেন দিনের দাওয়াত দিতে। বাবা এই আরবি এই মাসটার নাম কি বলেন তো? বলেন কি মাস? রজব মাস। তো আরবি কি মাস এটা? রজব মাস। এই রজব মাসে রাসূলুল্লাহ কোথায় গিয়েছিলেন বলেন তো? মিরাজে গিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ভালো করে শুনেন, এটা তাকবীর দেন আগে, নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর, আরো চিৎকার দিয়ে দেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ চারটে কসম খেলেন, বেলাল হুজুর কালো বেটে সব, আর আমরা মানুষকে কুরুচিকর মন্তব্য করি, ও কালো, ও বেটে, ও খাটো, ও তোতলা, ও খোড়া, ও বেকা, ও টেরা, কত কিছু বলি। আল্লাহ চারটে কসম খাওয়ার পরে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষ জাতিকে, আমার বান্দা বান্দিকে অতি উত্তম রূপে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এজরে বলে আল্লাহর মখলুক কখনো খারাপ হতে পারে? আজকে এই গ্রামে যে সকল ভাইগুলো 365 দিনে এক বছর, 364 দিনে একদিন বসবে 6 ঘন্টা, সময় নাই, খুব ব্যস্ত, বাজারে ব্যস্ত, দোকানে ব্যস্ত, হ্যাঁ চারিদিকে ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত। কিন্তু বাবাজি অত সহজ নাই, ব্যস্ত হলে হবে না। আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি ব্যস্ততার মধ্যে আছো, হাজার হাজার লোকের ভিড়ে আছো, মৃত্যু যখন এসে যাবে আর বাড়িতে ব্যাক করতে পারবে না, সন্তানের মুখটা দর্শন করতে পারবে না, মায়ের মুখটা দর্শন করতে পারবে না, ভাইয়ের মুখটা দর্শন করতে পারবে না, স্ত্রীর আদর ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু তোমার গাড়ি বাড়ি অর্থ সম্পদ বিবি বাচ্চা সন্তান সন্ততি আত্মীয় পরিজন সবাই পড়ে থাকবে, আর এই অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ওই ঘরে শুধু দুটো জিনিস যাবে, ঈমান যাবে, আমল যাবে। জোরে বলে। আচ্ছা আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে সবথেকে বড় সম্পদ আমাদের কি দিয়েছে জানেন? সবথেকে বড় সম্পদ দিয়েছেন ঈমান। জোরে বলে।
আল্লাহ সব থেকে বড় সম্পদ দিয়েছেন। আপনি দেখেন যদি ইমানের ঘরে না পাঠাতো তাহলে এই কোরআন শরীফের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য হয়তো আমাদের মতো গুনাহগারদের দ্বারা হয়ে যেত। হ্যাঁ শোনেন, আল্লাহ ইমানটা দিয়েছিলেন বলে আমরা কোরআনকে যদি একটু যেতে গিয়ে যে কিনেটাও লেগে যায় আমরা তাড়াতাড়ি করে ঠক ঠক করে কাঁপি আর মুখ দিয়ে শুধু চুমা খাই, তাই না? এই কথা বলে কোরআন যদি হাত থেকে পড়ে যায় সাথে সাথে আমরা একটা সাদকা দিয়ে দিই, কথা বলে। কারণ আমরা ভয় করি, কিন্তু আমার ভাইরা যিনি বলছেন কোরআনের বিরুদ্ধে, আমি তাকে শুধু একটা প্রশ্নই করি, আপনি একটা আয়াতই দেখতে পেলেন? কোরআন শরীফে ৬৬৬৬টা আয়াত আছে, ১১৪টা সূরা আছে, তার ভিতর উনি একটা আয়াতকেই দেখতে পেলেন। তা ওই আয়াতের ব্যাখ্যা, শানে নজুল, তার ভূমিকা, তার প্রেক্ষাপট, সামনে পিছনে ডান দিকে বাদিকে অনেক কিছু আছে, সেগুলো আলোচনার পরে তারপরে আলোচনা অন্য কথা। কিন্তু আপনার চোখে এই আয়াতটা পড়িনি তো? আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান পড়ে বেড়াচ্ছি, আর আল্লাহ কি বলছেন? আমাদের পরওয়ারদিগার আল্লাহ কি বলছেন? ও আম্মা সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। জোরে বলে। আমার কাছে টাকা আছে, একজন হিন্দু ভাই বা একজন খ্রিস্টান ভাই, জৈন ভাই, আদার্স কাস্টের মানুষ যদি আমার কাছে আসে, আমার গাইডলাইন বলছে, আমার কোরআন বলছে, কোরআন বলা মানে আল্লাহ বলছে যে না, ওই ব্যক্তি তোমার কাছ থেকে যেন ফিরে না যায়, তার হাতকে তুমি ভরিয়ে দাও, তাকে তুমি সাহায্য করো। জোরে বলেন না। এই কথাটা শুনতে পেলে না তো? হ্যাঁ, আসলে কি বলেন তো, এখন এসআইআর হচ্ছে, এসআইআর করে কি হবে? ভোট ব্যাংক নষ্ট করবে, অনেক রকম ব্যাপার আছে, আর আমরা মনে করি যে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। এসআইআর এ যার নাম উঠবে না সে ডিটেনশন ক্যাম্পে যাবে। কে বলেছে আপনার? না, আপনার শুধু ভোট দিতে দেবে না। কিন্তু হ্যাঁ, যারা চক্রান্ত করছে, আমি তো মনে করি তাদেরকেও জনগণ মিলে তাদের একটু কাগজগুলো একটু চেক করার দরকার আছে। বুঝতে পারছেন না? আর উনি যিনি বলেছেন, অসীম সরকার না কি বলে, কি নাম বাবা? হ্যাঁ, বুঝতে পেরেছেন? উনি যে কথাগুলো বলছেন, উনি তো একদম খাঁটি বাংলাদেশী, এখন ইন্ডিয়ার ঘাঁটি গেড়েছে। বুঝতে পেরেছেন? তা এখন কি করবে? আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের চোখের সামনে আসছে যে আমরা একদম বিশাল বড়, বুঝতে পারছেন না? তা আপনি আমাকে কি দেন? নাগরিকত্ব দেন। বুঝতে পারছেন না? ওই জন্য হচ্ছে সব। আর আমরা মনে মনে করছি আমরা শুধু বাদাম খেয়ে বেড়াচ্ছি। বুঝতে পারছেন না? বাদাম খাচ্ছি, বাদামওয়ালা রেগে যাবে, জিলিপি খাচ্ছি, জিলিপিওয়ালা রেগে যাবে। কিন্তু ভাই, আপনাদের ব্যবসা আপনারা করেন, আমি ব্যবসায় ক্ষতি করতে চাইছি না, কিন্তু বিশ্বাস করেন আমরা কিন্তু সব যার মতো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ডিভাইডেড হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে। আর যখন পৃথক হব, তো এমনি চাষা জমি চাষ না করলে আগাছা দখল করবে। আমরা এই মাথায় টুপি আর দাড়ি পরে যদি বেড়াতাম, তা আমাদের জনসংখ্যা কি আছে না আছে, এইটাই আবার কি দিচ্ছে জানেন? হিয়ারিং আসছে কি দেখেন, একটা বাপের 6টা ছেলে যদি হয়, হিয়ারিং এ নাম আসছে। আমার বাপের 10টা ছেলে মেয়ে, আমরা 10 ভাই বোন। আমার বাপেরই ছেলে, তা আমার বাপকে কে হায়দার আলী সাহেব কথা বলে, তার কাগজ দিতে আর কিছু করতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে জনসংখ্যাও মারার চেষ্টা করছে, কিন্তু পারবে না। এদিকে দেখেন, আমি বাপের ছোট ছেলে, আমার বাপ 80 বছর বয়স, আর আমার এখন বয়স কত? 30 থেকে 32 বছর বয়স। তা এখন আমার বাপের সাথে আমার এত বছরের ডিফারেন্স কেন হলো? আমাকে কৈফিয়ত দিতে হচ্ছে, কাগজ দেখাতে হচ্ছে যে বাপের সাথে সন্তান। আমি যে সবার ছোট, আমার বড় ভাইয়ের বয়স 50 বছর, আমার আব্বার যদি 80 হয়, তাহলে আমার বড় ভাইয়ের থেকে আব্বার বয়স 30 বছরের বেশি, তাই তো নাকি? তাই তো? হ্যাঁ, আর আমি এখন আমার 30, তাহলে আরো 30 কমবে, তাহলে আমার তো এমনি লং ডিফারেন্স। সরকার মহোদয় বলছেন যে এই কাগজটাও দেখাতে হবে, এটা আমাদের সন্দেহ হচ্ছে।
আর আমার রসুল কি বলেছে জানেন? দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। জোরে বলে, জোরে বলবেন না? আমরা ভারতবর্ষের বাসিন্দা রে ভাই, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমাদের উদ্যতন এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। কিন্তু ভাই বিশ্বাস করেন কিয়ামতের আগে আমাদেরকে অনেক কিছু দেখতে হবে, কিন্তু আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যদি আদায় করতে পারি, বিশ্বাস করেন পৃথিবীর কোন শক্তি আজ পর্যন্ত বিগত দিনে মুসলমানদেরকে টাচ করতে পারেনি, আগামীতেও টাচ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যাদেরকে টাচ করবে মনে করবেন তাদের ভিতরে 2 নম্বরই আছে। ব্যাস, আপনি দেখেন বেলালকে টাচ করে বলতে, বেলাল তোকে যদি কাবা বাইতুল্লাহ শরীফে দেখি তাহলে তোকে হত্যা করা হবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ঘুরে আসলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, আল্লাহর জান্নাত জাহান্নাম দেখলেন। ও যুবকেরা, একই রজনীতে বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ পাক হারাম শরীফে পৌঁছে দিলেন। কিন্তু না না না, যে আবু জেহেল রাসূলকে বলে কবি, যে আবু জেহেল রাসূলকে বলে পাগল, যে আবু জেহেল রাসূলকে বলে গণক, যে আবু জেহেল রাসূলকে বলে জাদুঘর, ও যুবকেরা, আল্লাহ রাসূল যেদিন মেরাজ থেকে সুবে সাদেকের সময় আল্লাহ রাসূল ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাসূল হারাম শরীফে বসে আছে। কিন্তু না না না, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই রাস্তা দিয়ে আবু জেহেল হেঁটে হেঁটে যায়, আবু জেহেল হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাসূলের দিকে যখন তার নজরটা যায়, সে আর নজরটা অন্য দিকে ফিরাতে পারে না, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে। বিশ্ব নবী মুস্তাফা চিন্তা করলেন, আবু জেহেল তুমি আমার দিকে কেন তাকিয়ে? বলছেন না না না, তুমি এতবার আমার বাড়িতে দিনের দাওয়াত দিতে গিয়েছো, কিন্তু না না না, আজকে আমি দেখতে পাচ্ছি অন্য অন্য দিনের তুলনায় তোমার জবান থেকে, তোমার গা থেকে, তোমার বাদান থেকে নূরগুলো চমকাচ্ছে। জোরে বলো। বলছে তোমার বাদান থেকে নূর চমকাচ্ছে, নূর। জোরে বলবেন না, কি চমকাচ্ছে? নূর চমকাচ্ছে। তোমার বাদান থেকে কি চমকাচ্ছে? নূর চমকাচ্ছে, নূর। ঠান্ডাই তো হয়ে গেছে, এই তো আছে তো গরম পানি, না হবে না? ওখানে আমার অ্যালার্জি আছে ভাইজান, হবে না, আর হবে না। যাওয়ার প্রথমে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, নতুন গজল বলেছে একটা, আর কষ্ট দেবে না। তাকবীর দান, নারে তাকবীর। আমার বাবাজিরা ভাইরা, ভালো করে বলেন, যে কথাগুলো বলছি ভালো করে গুরুত্ব দিয়ে শোনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলছে যে আপনাকে দেখতে আগে যা ছিল তার থেকে কোটি কোটি গুণ সুন্দর দেখতে হয়েছে। জোরে বলুন না। আপনার গা দিয়ে নূর চমকাচ্ছে, আপনার উজ্জ্বলতাটা বেড়ে গেছে। জোরে বলে। আল্লাহ রাসূল বলছে যাক, নরম হয়েছে মানে এই একটা সুযোগ, দিনের দাওয়াত দিয়ে দিই। আল্লাহ রাসূল পুরো ঘটনাটা খুলে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে আল্লাহর কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসে আমি গিয়েছি, আর মতান্তরে যত পয়গম্বর এসেছে সেই পয়গম্বরের ইমাম হয়েছি, তারা হয়েছে মুক্তাদি। জোরে বলে। আর আল্লাহ জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, আল্লাহর সঙ্গে দেখেছি, সাক্ষাৎ হয়েছে, সব ঘটনা খুলে রাসূলুল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন, উপরেও করো। আবু জেহেল হা করে তাকিয়ে বলছে, আচ্ছা মোহাম্মদ, আমরা যখন বলবো মোহাম্মদ আপনারা কি বলবেন? আমরা কি বলবো বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আমি আবু জেহেল বাইতুল মুকাদ্দাসে আমার জিন্দেগিতে বহুবার গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর আপনি বলছেন একই রজনীতে গিয়েছেন আর এসেছেন, একটা আসমান থেকে আরেকটা আসমান যেতে 500 বছর সময়। এটা তো কোনো ভালো মানুষের কথা হতে পারে না। বলে আল্লাহর রাসূলকে যে যেমন করে বলছিল, সে গণক, কবি টবি যা আছে মুখে ওসব বলে আমি
মুখটা অপবিত্র করতে চাই না, আল্লাহ রসুলকে যত কুরুচিকর মন্তব্য হোক সব আবু জেল বলে আবু বকর হুজুর যেদিনকে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিলেন সেদিন কেউ প্রতিজ্ঞা করেছিল যে এই আবু বকরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করে দেব। উনি বলছেন আবু বকর একজন শিক্ষিত ব্যক্তি আর উনি একটা বয়সের একটু বড়, ওনার কাছে যাই ব্যাপারটা যদি খুলে বলি, ও বলে না এটা তো মিথ্যে কথা, হয়তো বলবে। তো আল্লাহ বলছেন বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব সেকেন্ডে সেকেন্ডে। পরীক্ষা চলছে আজকে এই গ্রামে, পরীক্ষা চলছে যে কে কতটা সন্তুষ্ট আর কে কতটা অসন্তুষ্ট আর কে কতটা জান্নাতের বাগানে বসবে কে বসবে না, সব কিছু আল্লাহর ফেরেশতারা সব নোট করে রাখছে। এমনকি আপনি যে মাটির বুকের উপরে বসে আছেন, এই মাটিটাকেও কিন্তু এই মাটি কিন্তু আপনার পুরো বিষয়গুলো লোড করে রাখছেন, রেকর্ড করে রাখছেন। কাল কিয়ামতের মাঠে সেই বুখারী শরীফের হাদিস, চারটে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। এক, এই মাটি কিন্তু সাক্ষ্য দেবে যদি আপনি একটা ঘরের ভিতরে জিনা করেন, ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ, আর আপনার জিনার মাত্রা যদি বাড়ে, বিশ্বাস করেন ওই ঘরের যে দেয়ালের ওই ইটটা কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে বলবে আল্লাহ এ জিনা করে এসেছে, আল্লাহ হারাম খেয়ে এসেছে। আমরা তো মিথ্যা কথা বলে বলে তো একদম মাশাআল্লাহ ফেড আপ হয়ে গেছে। মিথ্যা কথা বলে বলে আমাদের একদম কি হয়েছে, মুখ পুরো রেডি, বুঝাচ্ছে না, আমাদের অভ্যাসে পরিণত হচ্ছে, অভ্যাসে দাস হয়ে গেছে আমরা। কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছে এই নামাজ নিয়ে এসে বলে হ্যাঁ, ওই বলে না মাথায় হ্যাঁ হ্যাঁ মাথা হ্যাঁ। আল্লাহ বলছে শোন বান্দা, তুই যদি একবার রুকু করে দেখ আমি জান্নাতে পৌঁছতে, আমি চেষ্টা করব রুকু করার, কিন্তু যত এরাম ঝোঁকাবেন তত মাজা এই দিকে যাবে, যত এইদিকে ঝোঁকাবেন তত কি হবে, এই দিকে ঝুঁকে একদম মাথা ব্রেন সব আপনার গুড়মুড়োয় চলে আসবে। বুঝাচ্ছেন আমার বাবাজিরা? আর তখন মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে আল্লাহ আমি চাইনি এটা করতে, জোর করে করিয়েছি। পা বলবে আল্লাহ আমি যেতে চাইনি, জোর করে নিয়ে গেছে। চোখ বলবে আল্লাহ আমি দেখতে চাইনি, কান বলবে আল্লাহ শুনতে চাইনি, জোর করে শুনিয়েছে। কি করবেন বলেন? এখন না আমার খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই বডি বিল্ডার, বাইসেপ টাইসেপ সব ভালো, তারপরে শিগগিরই চলে আসবে। বুঝাচ্ছেন না? আমার ভাইরা আছেন, আমি তাদের ভাই শিগগিরই সবার গাড়িতে অ্যাটাক করে সব হুম করে চলে যাবে। কিন্তু কবরে আখিরাতে কে যাবে? মায়ের কাছে বসে থাকো, ও মা ও মা ও মা তোমার 5টা নেকি মা, আমার 99টা নেকি মা, একটা নেকি দাও। তোমার জান্নাতে যেতে 95টা নেকি লাগবে মা। আর তোমার ছেলে, যে ছেলের জন্য তুমি না খেয়ে বসে থাকতে, সেই ছেলে একটা নেকি হলে জান্নাত। মা বলবে দুনিয়াতে আমার বিয়েই হয়নি, তা ছেলে আসবে কি করে? যা পালা। কি হবে? বাপ বলবে আমার বিয়েই হয়নি, পালাবে সব ছুটে ছুটে। ভাইজান বিশ্বাস করেন, ওই দিন রাসূলুল্লাহর মহব্বত ছাড়া, রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। যদি কেউ মনে করে হুজুর আমি আমার আমলের পাওয়ারে যাব, এরকম একটা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ আমি আপনার মহব্বত ভালোবাসায় যাব না, আল্লাহ আমি ইবাদত করেছি, নামাজ পড়েছি, কপাল কালো হয়ে গেছে, কোরআন পড়েছি, আল্লাহ দান করেছি, খায়রাত করেছি, সব করেছি, আল্লাহ আমি ওইভাবে জান্নাতে যাব না, আল্লাহ আমি যাব আমার নিজের আমলের পাওয়ারে। আল্লাহ বলে তাই নাকি? যেই তুলবে একজন পাওনাদারের কাছে 5 টাকা 10 টাকা 20 টাকা পাওনাদার পায়, সে চলে দাঁড়া তুই আমল তুলছিস, দাঁড়া তুই আমার পয়সা দে। আল্লাহ বলছে বান্দা এটা তো আমার মামলা নাই বাবা, তোমার মামলা। কারণ আমি আল্লাহ হকের কথা বলেছি, একটা হুকুম করলাম, আমি আল্লাহর হক নামাজ রোজা, তাই তো আমি আল্লাহর হক আর বান্দার হক একটা আছে না নাই? কথা বলে আছে না? 1 বিঘা 1 হাত জায়গার জন্য ভাই বলছে ঘরের জানলা করবি নি, সানসেট বাড়াবি নি, কি হবে বলেন তো দেখি? তেলে ধুয়ে খাবে বাবাজি বলে।
অস্ত্র শুনছি না, ঝগড়া হচ্ছে কেন, মারামারি হচ্ছে কেন, কাটাকাটি হচ্ছে কেন? কারণ এগুলোকে আমাদের আসরে পড়ছে না। স্লিপকে কচুর পাতায় পানি পড়লে স্লিপ কে বেরিয়ে যায়। তা আমাদের ইমান এমনই একটা কারকাস জায়গায় পৌঁছে গেছে, চান করে যেই পড়ছে সাট করে বেরিয়ে যাচ্ছে। কোরআন আয়াত পড়ছে বেরিয়ে যাচ্ছে, কোরআন আয়াত পড়ছে বেরিয়ে যাচ্ছে। কি হবে এখন? কি করতে হবে? কি করব? এখন অন্তর কালো হয়ে গেছে, কি করব? রাসূল সেটাও বলছেন, হে উম্মত শোনো, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। কেমন ভাবে? তুমি নামাজ পড়ো না, কলবে ময়লা পড়বে। রোজা করবে না, কলবে ময়লা পড়বে। জিনা করবে, কলবে ময়লা পড়বে। বাজে জিনিস দেখবে, কলবে ময়লা পড়বে। বাজে জিনিস ধরবে, কলবে ময়লা পড়বে। বাজে জায়গায় যাবে, কলবে ময়লা পড়বে। যেমন একটা আঁশের উপর আর একটা আঁশ পাট 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 থাকে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছে, কি বলছে? ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। এ কথা ঠিক না ভুল? আর সিরিজ কাগজ দিয়ে ঘষলে কি হয় বলেন তো? লোহাটা কি হয়? এই কথা বলেন, কি হয়? লোহাটা পরিষ্কার হয়। হয় কি হয় না? এই কথা বলেন, হয় কি হয় না? আমার বাবাজিরা, লোহাটা পরিষ্কার হয়ে যায়। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, শোনো, নিশ্চয়ই মানুষের অন্তরের মধ্যে মরিচা পড়ে, কলবের মধ্যে মরিচা পড়ে, যেমন লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, লোহাতে যদি পানি পড়ে জং ধরে তাহলে সেটা সিরিজ কাগজ দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যায়। তা মানুষের ভিতরে যদি জং ধরে তাহলে কি হবে? বিচুলি নেবো, কঞ্চি নেবো, গাল হা করবো আর শুধু দিয়ে গ্যারেজে রান করে, যেমন বোতল দই, জানেন তো বোতল দই, ওইভাবে করবেন নাকি? কথা বলেন বাবা, ওইভাবে তো হবে না। আমার ভাই জানে না, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কত প্যার করেছে, তার উম্মতকে কত ভালোবেসেছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, মানুষের অন্তরের ময়লাটা যদি পরিষ্কার করতে চাও, ক্বালু কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, ওই ময়লা যদি পরিষ্কার করতে চাও তাহলে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে। ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। এজন্য বলে বেশি বেশি করে কি তেলাওয়াত করবে? কোরআন তেলাওয়াত করবে। আমার বাবাজি, বেশি বেশি করে কি তেলাওয়াত করতে বলছেন? কোরআন তেলাওয়াত করতে বলছেন। আর কি বলছেন বাবাজি? বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত। ও বাবাজি কোথায় যাচ্ছেন? ও বাবজি, আর চলে আসবেন এক্ষুনি, না আসলে কিন্তু নামবো না। চলে আসবেন এখানে একদম, বাবাজি আসবে তারপর। আমার ভাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা, মহব্বতে জোরে জোরে। আমার বাবাজিরা, যে কথা আমি বলছি কথাটা শুনে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা মৃত্যুকে স্মরণ করো আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। বাবাজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? কি বলছেন? আবু জেহেল কি বলছেন? যে আপনার ফেসটা খুব সুন্দর লাগছে। তা রাসূলুল্লাহ বলছে, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলতে জানেন? আবু জেহেল বলছে, শুনেন, আমি আমার লাইফে বহুবার বাইতুল মুকাদ্দাসে গেছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর আপনি বলছেন গিয়েছেন, এটা কি কোনো কথা হলো?
আল্লাহর রসুলকে নানান রকম কুরুচিকর মন্তব্য করে তিনি আস্তে আস্তে যাচ্ছেন কোথায়? আবু বকরের বাড়ির দিকে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূল হজর নয়নে ঝরঝর করে কাঁদে। আর এদিকে আবু জেল ছুটে ছুটে সুবে সাদেকের সময় আবু বকরের বাড়ির সামনে গিয়ে বলে, হে আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, বাড়ি থেকে বার হয়ে এসো, বাড়ি থেকে বার হয়ে এসো। আবু বকর বলছে, সকাল সকাল আমার বাড়িতে একজন কাফেরের গলার আওয়াজ পাওয়া যায়। না না না, আবু বকর ঘর থেকে বার হয়ে আসলেন। বলছে, কি হয়েছে ও আবু জেল, কি হয়েছে বলো? বলছে, না না না, তোমার রাসূল বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। না না না, একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে। না না না, আবার একই রজনীতে হারাম শরীফে আবার হাজির হয়েছে। ও আবু বকর, তুমি বলো এটা কি করে সম্ভব? ও আবু বকর, তুমি বলো। আমি আবু জেল বহুবার বাইতুল মুকাদ্দাসে গেছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর তোমার নবী বলেছে একই রাতে গিয়েছে আর এসেছে। এটা কি কোনোদিন সম্ভব? এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলে, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ পরীক্ষা করব। ও যুবকেরা, আবু বকর হুজুর বলছে, কাফের আবু জেল, যা যা যা, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। তুই বল বল, আল্লাহ রাসূল কি এই কথা তোর সঙ্গে বলেছে? বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমার নবী মুস্তাফা এই কথা বলেছে। আবু বকর হুজুর বললে, শোনো শোনো, এ কাফের, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। না না না, আমার রাসূল যদি এই কথা বলে, আমার রাসূল যদি এই কথাটা তোমার সঙ্গে বলে, আমি আবু বকর বলছি, আমার রাসূল যে কথা বলেছে বারহাক সত্য কথা বলেছে। আল্লাহু আকবার। আমার সোনার ভাইরা ভালো করে বলছে, আমার রাসূলুল্লাহ যে কথা বলেছে বারহাক, তিনি সত্য কথা বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না? তাকবীর দেন না, নারে তাকবীর, আরে তাকবীর দেন না, নারে তাকবীর। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর হুজুর, তিনি মনে মনে চিন্তা করে, না না না, কাফেরটা রাসূলুল্লাহকে হয়তো ছাড়েনি, আমার রাসূলুল্লাহর দাদু নয়, আমার রাসূলুল্লাহর স্ত্রী খাদিজা নয়, আল্লাহর রাসূলের চাচা আবু তালিব নয়। না না না, হে যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর হুজুর কাঁদতে কাঁদতে হারাম শরীফের দিকে এগিয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, গিয়ে দেখছেন আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযর নয়নে সিজদারত অবস্থায় ঝরঝর ঝরঝর করে কাঁদে। আবু বকর হুজুর নিজের হাতটা নিয়ে আমার রাসূলুল্লাহর গায়ে রাখলেন, আমার রাসূলুল্লাহ মাথা তুললেন, আবু বকরকে জড়িয়ে ধরলেন। ও আবু বকর, তুমি কি জানো আবু জেহেল আমাকে কুরুচিকর মন্তব্য করেছে, আবু জেহেল আমাকে কুরুচিকর মন্তব্য করেছে, কটু কথা বলেছে। ও যুবকেরা, ওই সময় আবু বকর হুজুর আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, ওই কাফেরটা সকাল সকাল আমার বাড়িতে গিয়ে বলেছে, কিন্তু না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে আবু বকরকে যে কথা বলেছেন, সে আমাকে যে কথাটা বলেছেন তার মুখ থেকে আমি শুনেছি, কিন্তু আপনি যে কথাটা বলেছেন বারহাক, আপনি সত্য কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো মিথ্যা হতে পারেন না, আপনি আবু জেহেলকে যে কথা বলেছেন বারহাক, আপনি সত্য কথা বলেছেন। এ যুবকেরা, বিশ্ব নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসলেন।
হাসতে লাগলেন। আল্লাহর রাসূলের হাসি দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে খুশি হয়ে রাজি হয়ে আমার আল্লাহ পাক জিবরাইলকে বলছে, ও জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে যাও, আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে বলো আমার আবু বকর যেন না কাঁদে, আমার আবু বকর আপনাকে খুশি করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। কিন্তু না না না, আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য আবু বকরের নামের পাশে আমি আল্লাহ পাক আজ থেকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। আল্লাহ আমার ভাইরা চিন্তা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ান নবী মুস্তাফা জানে রহমতকে খুশি করার জন্য আল্লাহ বলছে জিবরাইল আমি আমার আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিলাম। জোরে বলে, জোরে হবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই চাচা এবার বলছে বলেন আল্লাহ হায়াত দিক, বলুন আল্লাহুম্মা। আল্লাহু আকবার। চাচা এখন যেসব বক্তারা গজল জানে না তারাও বাড়িতে সব ড্রেসিং টেবিলের সামনে প্র্যাকটিস করছে, জানেন আপনি, খবর নেন। কিচ্ছু করার নেই, চলছে, এভাবে চালাতে হবে। কিন্তু ভাইজান দেখেন আজকে 6 ঘন্টা এখানে বসে আছে, অনেক বেনামাজি আছে, তার দ্বারাই এই মুহূর্তে কোনো গুনাহ হচ্ছে? এই কথা বলেন, এই জান্নাতের গুনাহ হচ্ছে? হচ্ছে না। তার মানে কি বলেন তো? আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন, প্যার করেছেন, মোহাব্বত করেছেন বলেই এই জান্নাতের বাগান পর্যন্ত আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকারকে পৌঁছে দিয়ে বসিয়ে দিয়েছেন। জোরে বলে, জোরে বলবেন না। আর আল্লাহ বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। বোঝা গেল? আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেদিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেদিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রাব্বানা, আমার এই
এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন ভজনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আর কিছুক্ষণের মধ্যে আমার ভাইজান হুজুর কেবলা আসবেন, বুঝতে পারছেন না? তাকবীর দান, নারে তাকবীর, তাকবীর দান, নারে তাকবীর। আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন। এই আল্লাহর রাসূলের সব সাহাবারা এক জায়গায় হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজে গিয়েছেন, আপনি তো মেরাজে গিয়েছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ তার বিবরণগুলো একটু দেন, আমরা সাহাবারা বসে বসে শুনবো। আল্লাহ রাসূল, হ্যাঁ তোমরা সবাই রেডি হয়ে যাও, আমি রাসূলুল্লাহ আজকে রাতে যে সব ঘটনাগুলো ঘটেছে আমি অল্প অল্প করে টুকটুক করে তোমাদেরকে সব শুনিয়ে দেবো। জোরে বলুন, জোরে বলবেন। এখন একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে সকলে দাঁড়িয়ে যান বাবা। যেহেতু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ, ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ, পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা আমাদের সকলের ছোট ভাইজান হুজুর কেবলা বলুন মারহাবা, নারে তাকবীর।